ধর্মের অন্যতম প্রধান ও পবিত্র তীর্থক্ষেত্র। এখানেই 1510 সালে জানুয়ারি মাসে শ্রী চৈতন্য মহাপ্রভু তার গুরু কেশব ভারতীর কাছে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেছেন এবং তিনি নিমাই নাম থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম ধারণ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ত্যাগ করে কাটোয়ার তৎকালীন কান্তকনগর অর্থাৎ আজকের দিনে যে কাটোয়া সেখানে পৌঁছে যান এবং কেশব ভারতীর কাছে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণের সময় মহাপ্রভুর মাথার চুল মুন্ডন করেছিলেন স্থানীয় নাপিত মধু। মহাপ্রভু সেই কোকড়ানো চুল কাটার দুঃখে তিনি তার খুর গঙ্গার জলে ফেলে দেন। তিনি আর কখনো সেই খুর ব্যবহার করবেন না বলে প্রতিজ্ঞাও করেন। পরবর্তীতে তিনি তার নাপিতি কর্ম ছেড়ে দিয়ে তিনি মিষ্টি তৈরির কাজে অর্থাৎ ময়রা রূপে তিনি মিষ্টি তৈরির কাজ করেন। এই স্থানটি বর্তমানে সখী আকড়া নামে পরিচিত। শ্রী গদাধর দাস পরবর্তীতে এই স্থানটিকে কাটোয়ার পবিত্র স্থানে গৌরাঙ্গবাড়ি মন্দির রূপে প্রতিষ্ঠা করেন। বর্তমানে মন্দিরটি 500 বছরেরও বেশি প্রাচীন এবং কাটোয়া শহরে কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন প্রভুর সেই ঐতিহাসিক স্থানকে দর্শন করতে। আমরাও তাই সকাল সকাল গঙ্গা স্নান করে এই মহাপ্রভুর পবিত্র স্থানে একবার দর্শন করার জন্য আমরাও পৌঁছে গেলাম সপরিবারে। মা বাবা সকলকে নিয়ে চলে এলাম প্রভুর এই মন্দিরে। তবে এখানে এসে আরেকটা বিষয় দেখলাম, যেখানে কেশব ভারতীর সমাধিও করা আছে। অবশ্যই মন্দির ঘুরতে ঘুরতে আমি আপনাদের সবটাই দেখাবো। তবে চলুন আর বেশি কিছু না বলে পুরো মন্দির চত্বরটাকে আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এখানে আমি আপনাদের আরও একটা কথা বলে রাখি, যারা ভোগ প্রসাদ খেতে আসবেন এই মন্দিরে তারা সকাল সকাল এসে যদি কুপন কেটে নেন 100 টাকার বিনিময়ে আপনারা অন্নভোগ পাবেন এখানে। আমরা ভেতরে প্রবেশ করতে আর একটা দৃশ্য দেখলাম বড় একটি অশ্বত্থ গাছ রয়েছে এবং সেই গাছের নিচেই নাকি সবাই বলছে এখানে মধুনাপিত মহাপ্রভুর মাথা মুন্ডন করেছিল। সারাদিনব্যাপী হরিনাম সংকীর্তন হওয়ার পরে সন্ধ্যাবেলায় মাথা মুন্ডন করে প্রভু দীক্ষা গ্রহণ করেছিলেন কেশব ভারতীর কাছে। দেখুন, এটা একটা বিতর্কিত বিষয়। এই গাছের নিচেই যে প্রভু মাথা মুন্ডন করেছিলেন এমন কোনো নির্দিষ্ট ইতিহাস কিন্তু নেই। অনেকে বলেন যে প্রভু গঙ্গার সেই পবিত্র ঘাটেতেই মাথা মুন্ডন করেছিলেন। এবার এই বিষয় নিয়ে আমি এই মুহূর্তে কোনো মতামত আপনাদের জানাচ্ছি না। হতেই পারে এই জায়গা, আবার হতেও পারে সেই ঘাটের কাছে। অতএব ঐতিহাসিক যতক্ষণ না কোনো সিদ্ধান্ত পাচ্ছি দেখুন, এবার আমি এলাম সেই সমাধিস্থলে যেখানে কেশব ভারতীর সমাধি রয়েছে চৈতন্যদেবের গুরুর। একে একে তা পরিদর্শন করে আমরা এবার আস্তে আস্তে রওনা নেব এই মন্দির থেকে।